এখানকার দোকানগুলো চলে আর কি। এখন এইসব নৌকায় খেয়া নিয়ে বসে আছে। নৌকার খেয়া আর কি মানুষ লোড হইলেই এরা ছেড়ে দেবে। চারিদিকে শুধু থই থই পানি আর পানি। এখন পুরা চরই আর কি পানির মধ্যে, পুরা সম্পূর্ণ চরে পানি ডুবে গেছে, সম্পূর্ণ চরই পানির নিচে। আজকে প্রায় 4 হাত পানি বাড়তি হয়েছে, একদিনে 4 হাত পানি বেড়েছে পদ্মা নদীতে। একদিনে প্রায় 4 হাত পানি বাড়তি হয়েছে নদীতে। আপনারা দেখছেন 4 হাত পানি বাড়তির কারণে আর কি পুরো চর ডুবে গেছে। যেগুলো দেখতে পারতাম আগে, যে গরু বাথানের গরু থাকতো, ওগুলো সবই ডুবে গেছে, কিছুই আর দেখা যাচ্ছে না। মুক্ত মঞ্চ নাই, মুক্ত মঞ্চ পানির নিচে, মুক্ত মঞ্চের রেলিংগুলো যেগুলো দেখা যায় তো সেগুলো পানির তলে। শুধু কয়েকটা খুঁটি আছে, যে খুঁটিগুলো দেখা যাচ্ছে। আর ব্লক, যে ব্লকগুলো দেখছেন হয়তো বা আর 5টা 6টা ব্লক, 1 2 3 4 5 5টা ব্লক হলে আর কি সম্পূর্ণ নদী ইয়া হয়ে যাবে। আর যেখানে নিচু জায়গা আছে ওখান দিয়ে আর কি পানি যাতায়াত করতেছে। যদি কোনোভাবে আর 2 হাত 2.5 হাত পানি বাড়তি হয়, তাহলে হয়তো বা নিচু যে জায়গাগুলো আছে ব্লক দেওয়া, সেই দিক দিয়ে পানি গ্রামের মধ্যে বা ওই যে খালগুলো আছে, যে বলে চাতরার পুল, ওই চাতরা পুলে চলে যাবে পানি, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। চাতরার পুলে পানি চলে যাবে আর কি, যাওয়া শুরু করবেই। এই অবস্থাতেও হয়তো বা যাই আমি, ওইদিকে যদি যাই আপনাদের দেখাবো চাতরা পুলে কী অবস্থা, পানি কত দূর গেছে, এটাও দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আর কি। এখানে দুপুরবেলায় কালাই রুটি পাওয়া যায়, একটু সামনে গেলেই কালাই রুটির দোকান। আমার সাথে রুবেল আছে, রুবেল কালাই রুটি খেয়ে মুখ চোখ লাল করে আর কি ঝালে শুষাচ্ছে। এখন সে কি গাঙ্গের পানি খাবে নাকি ঝালের জন্য? ঘটনা তাই, সে গাঙ্গের পানি খাচ্ছে এখন, সেই গাঙ্গের খোলা পানি। আজকে পানি প্রায় বিপদ সীমার উপরে উঠে গেছে। যদি কোনোভাবে আর 2 হাত 3 হাত পানি বাড়ে, তাহলে আঞ্চলিক যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর মধ্যে পানি প্রবাহিত হবে, ঢুকে যাবে।